কাজ করলে তো হতো। এই উম্মত তো জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে। এই উম্মত তো জানে না নিজের মর্যাদা কতটুকু। কসম খোদার যুবক, তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু। আমার সমাজের নারীরা জানে না যে জান্নাতের ৮ দরজা ওনাকে ডাকতেছে, জানে না। আমার সমাজের নারীরা জানে না। জিজ্ঞাসা করেন, আমি হাদিস দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকতে পারে, ৮টার ভিতর থেকে যে কোনো একটা দিয়ে ঢুকতে পারে, কারণ ৮টাই ডাকবে, আমাকে ধন্য কর উম্মতে মুহাম্মাদিন নারী, তুই আমাকে ধন্য কর, আমার ভিতর দিয়ে ঢুকা। কিন্তু আমার মা বোনরা, আমার মেয়েরা তো জানে না যে জান্নাতের ৮ দরজা একে ডাকতেছে। আমার পুরুষ তো, যুবক তো জানে না আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না। চিনো? এখন তো স্টেডিয়ামে খেলাই হয় না, কোথেকে চিনবে? খেলা তো সব অনলাইনেই দেখে, ঠিক না? আমাদের ছোটবেলা তো দেখতাম আবহানী আর মোহাম্মডানের খেলা হলে ওই দিন ঢাকা শহরে কেয়ামত হতো, ঠিক না? ঢাকা স্টেডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি। ওটার টিকিটের দামও বেশি, ইচ্ছা করলে চোখ দিয়ে দেখতে পারো, প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরও দেখতে পারো। হায় হায়, ওয়েটাররা একটু পর পর আসবে, স্যার চা না কফি, কি খাবেন, কি লাগবে, আয়া ঘুরতে থাকবে পিছে পিছে, আপনার কি লাগবে, খাইতেও থাকবে, পান করতেও থাকবে, আর খেলাও দেখতে থাকবে। ওর ঢুকার গেট ভিন্ন, বাহির হওয়ার গেট ভিন্ন। ওরকম সুপার ডিলাক্স গ্যালারিতে এই যুবকদের জন্য আরশের নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ও তো জানে না। হাদিস দিব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আরশের নিচে তো ছায়া দিবে। যুবক সিজদায় গেলে তো আরশ পর্যন্ত কেটে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকানা, কি করে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইবনি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায়। আমি শেষ জায়গায় চলে আসি। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে হবে, পারবো? পারবো করতে? আমি 2 বেলাকে 1 বেলা করে দিলাম। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান। মনে থাকবে? থাকবে না। না না, আরে কোরআন বলে থাকবে না, আপনি বলেন কোথেকে থাকবে? কোরআন তো বলে, ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিস শয়তানে মনে রাখতে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এমন জায়গায় এটাকে টানায় রাখবেন, ঘরে দেখলেই যেন, কামরায় দেখলেই যেন এটা চোখে পড়ে, তাইলে মনে থাকবে। করেন টানা 6 মাস। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, যদি করতে পারলেন তাহলে আপনি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবেন। এই 6 মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে, ওই কথাটা আমাকে বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। হতে পারে কাশিমপুরের থেকে যে ফজরও আমার সাথে পড়তে পারেন, কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ, যুবকরা দূর দূর থেকে এসে ফজর পড়ে, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে, চোখের পানি ছেড়া দিতেছে যুবক।
সবার কাছে অনুরোধ, যখনই ঘুমাইতে যাবে মাপ চায়া পারবেন। আর দ্বিতীয় আজকের থেকে কখনো নামাজ ছাড়বে না। হ্যাঁ পাক্কা না? সব উঠাইতে চায় না। সত্য, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না। নাইলে আমার সমাজে কোন প্রবাদ বাক্য হবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। কিন্তু আল্লাহ পছন্দ করে, আল্লাহর ঘরে যে যত বেশি আসবে আল্লাহ বলে তত বড় সম্মানের মালা আমি তোকে পড়াবো। আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পড়াবো। সর্বশেষ কি করবো জানিস? আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবি কিয়ামতের দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো। আমি ঘোষণা দিব